عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا রাহুল বুখারী। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জুমার খুতবার ধারাবাহিকতায় আজকের আলোচনা ছিল সালাতের পরে, সালাম ফেরার পরে জিকির। সালাম ফেরার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাসবিহ তাহলিল জিকির আজকার করতেন, এই বিষয় ছিল আজকে আমাদের সিরিয়াল হিসাবে। গতকাল থেকে, গত 2 দিন থেকে শাবান মাস চলছে। আশা যে আপনারা প্রায় অনেকেই পহিলা শাবান থেকে নিয়ে সিয়াম আরম্ভ করেছেন, 1 তারিখ পর্যন্ত সিয়াম থাকবেন মর্মে আমরা আজকের জন্য আলোচ্য বিষয় নির্ধারণ করেছি নফল সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, যার বিনিময় জান্নাত। যে ইবাদত করে 2, 4, 5, 10 নেকি, 200-400 নেকি হয় না, যার বিনিময় ফেরেশতার মাধ্যমে দেওয়া হয় না, সরাসরি আল্লাহ তাআলাই দিয়ে থাকেন। সিয়ামি এমন একটি ইবাদত যার বিনিময় আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। মানুষ যে এই ইবাদত করবে তার বিনিময় আল্লাহ তাআলা কোনো ফেরেশতার মাধ্যমে দিতে বলবেন না। আমরা দাওয়াত সেন্টারে জুমার খুতবায় এসে বিভিন্ন দিনে যেভাবে অবগত হয়েছি তাতে আমরা জেনেছি ইবাদতের জগতে সবচেয়ে বিরল, ভিন্নধর, ব্যতিক্রম, আপোষহীন ইবাদত হলো সালাত, যা মানুষের সাথে আপোষ করে না। অন্যান্য ইবাদত করে, যেমন রমজান মাসের সিয়াম, ফরজ সিয়াম। আপনার শরীরটা আজকে ভালো যাচ্ছে না, ছেড়ে দেন, পরে করবেন। এই যে ফরজ বিধান তবু আপোষ করলো। যাকাত একটা ফরজ বিধান, তো আপনি মনে করছেন 2 মাস আগেই দিব, কিছু অসহায় মানুষকে দেন, 20 দিন পরে দিব, দেন, একটা ফরজ বিধান। হজ একটা ফরজ বিধান। বিভিন্ন কারণে ভাবছেন যে এবছর অনুকূলে হচ্ছে না, সামনের বছর যাব, ঠিক আছে যান, ইনশাল্লাহ যান, সমস্যা নেই। কিন্তু এমন আপোষ সালাতের সাথে চলে না। সালাত এমন একটি ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। মানুষ পানিতে আছে, না স্থলে আছে, না আকাশে আছে, না কাপড় পরে আছে, না নগ্ন অবস্থায় আছে, না পবিত্র আছে, না অপবিত্র আছে, না অসুখ না বিসুখ, না ভালো, কোনো আপোষ করে না। এমন একটা ইবাদত, তার নাম সালাত। সালাত একটি ব্যতিক্রম ইবাদত, এ কথা আমরা জানি, কিন্তু বিনিময়ে আল্লাহ তাআলা দেবেন না, ফেরেশতা দিয়েই দিবেন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। একটা থেকে আরেকটা ঘটাতে পারেই এমন একটা ইবাদত, একটা থেকে আরেকটা ঘটাতে পারে। মানুষের বালা মুসিবত বিপদ দূর করে দিতে পারে, মানুষের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে, কবরে চলে যাওয়া মানুষের পাপ মিটিয়ে দিতে পারে। আল্লাহর প্রতি মানুষের উপরে আল্লাহর অসন্তুষ্টি ছিল, আল্লাহর সন্তুষ্টি চলে আসতে পারে, চলে আসে। আবার বিচারের মাঠে দলিল হিসাবে আসবে, আবার বিচারের মাঠে ছায়া হিসেবে আসবে। কোনো ইবাদত দলিল হিসাবে আসবে না আপনার সামনে বিচারের মাঠে, দানই আসবে। অন্য কোনো ইবাদত ছায়া হিসাবে আসবে না। যদিও এক হাদিসে
7 শ্রেণীর মানুষ উল্লেখ করা হয়েছে। তার এক শ্রেণীর মানুষের জন্য রয়েছে দান। দান বিচারের মাঠে ছায়া হিসাবে আসবে, ওর ব্যতিক্রম ক্ষমতা। এরপরেও বিনিময় আল্লাহ নিজে হাতে দেবেন না। তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত কত গুরুত্বপূর্ণ ইবাদত, এরপরেও বিনিময় আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন না। সিয়াম এমন একটি ইবাদত যার বিনিময় আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন। হিসাবের খাতায় দেখলে এই সিয়ামই একটি ব্যতিক্রম ভিন্ন ইবাদত, যার প্রতি মানুষের অতীব খেয়াল করা একান্ত প্রয়োজন। সিয়ামের আবিধানিক অর্থ বিরত থাকা। শরীয়তের পরিভাষায় খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আবিধানিক অর্থ যা, পারিভাষিক অর্থ কাছাকাছি তাই, মানে বিরত থাকা। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ শোনো, তোমাদের উপরে রমজান মাসের সিয়াম ফরজ করা হয়েছিল, যেমনভাবে পূর্বের জনগণের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল। আমাদের উপরে সিয়াম ফরজ অত্র আয়াতে বোঝা যায় রমজান মাসে। আর অতীতে যারা চলে গেছেন নবী রাসূল জনগণ, তাদের উপরেও সিয়াম ফরজ ছিল। তা কতদিন ছিল, কিভাবে, তা স্পষ্ট উল্লেখ হয়নি। তবে সিয়াম তাদের উপরে ফরজ ছিল, এ কথা আল্লাহ তাআলা বলেন। সিয়াম এমন একটি ইবাদত যার অত্র আয়াতের শেষে রয়েছে যে যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, তাকওয়াশীল হতে পারো। এটা একটা বড় মাধ্যম, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালইয়াতাজাওয়াজ। যুবকেরা শোনো, তোমাদের যদি শারীরিক ক্ষমতা থাকে, তোমাদের যদি মোহরের ব্যবস্থা থাকে, তোমাদের যদি বাড়িঘরের ব্যবস্থা থাকে, তাহলে বিবাহ করো। এটা আদেশ। কেন? ফাইন্নাহা আগাযুলিল বাসার আহসানুলিল ফারজ। বিবাহ করলে বিবাহের মাধ্যমে মানুষের চক্ষু নিচু হয়, অশ্লীল কাজ দেখতে চায় না, আর লজ্জা স্থানে হেফাজতে থাকে। ফাইনাল মেস্তাতে যদি শারীরিক ক্ষমতা না থাকে, আর্থিক ক্ষমতা যদি না থাকে, বাড়িঘর যদি না থাকে, ফালাইয়ে বিসম, তাহলে সে যেন সিয়াম থাকে। ফেনাল্লাহু বেজা, সিয়াম হচ্ছে তার যৌবনকে দমিয়ে রাখার মাধ্যম। যেসব গতিবিধিতে মানুষ পাপ করবে, সিয়াম থাকলে সেটা কমে যায়, স্বাভাবিকভাবে কমে যায়। তখন আর ওই খেয়াল মানুষের ভিতরে তেমন আসে না। সিয়াম আসলেই শারীরিকভাবে একটি ব্যতিক্রম ইবাদত, মানুষকে অন্যায় থেকে ঠেকে রাখার ব্যাপারে একটি ব্যতিক্রম ইবাদত, আর ফলাফল হিসাবেও ব্যতিক্রম ইবাদত, যার নির্ধারিত কোনো নেকি নাই। নেকি মানে জান্নাত। আজকের আলোচনায় নফল সিয়াম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু আজহুন নারিস সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। সিয়াম পালন করে নেকি হলো না জাহান্নাম থেকে দূরে সরে গেল? জাহান্নাম থেকে দূরে সরে গেল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বুইদাত মিনহু আন-নার মাসিরাতা মিয়াতে আম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে, জাহান্নামই সরে যাবে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ
জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান, মানে লোকটাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে 500 বছরের পথ। তাহলে আমরা এক হাদিসে বুঝতে পারলাম সিয়াম পালন করলে মানুষ জাহান্নাম থেকে সরে যাবে 70 বছরের পথ, সিয়াম পালন করলে মানুষ জাহান্নাম থেকে সরে যাবে 100 বছরের পথ, সিয়াম পালন করলে মানুষ জাহান্নাম থেকে সরে যাবে 500 বছরের পথ। সব ফলাফলে, সব হাদিসের ফলাফলে জাহান্নাম থেকে সরে যাবে মানে কি? জাহান্নামে যাবে না। তো কোনো হাদিসে কি বলা হলো 500 নেকি পাবে, 2000 নেকি পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি জানাজাতে যায় তাহলে 1 কেরাত নেকি, আর যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত নেকি। তাহলে 1 কেরাত কত? বলে উহুদ পাহাড়ের সমান। তো উহুদ পাহাড় কত? বলে 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে মানুষ জানে না। তাহলে তার একটা পরিমাণ বলা হলে যে নেকি পাবে এত নেকি। তার এমনিতেই যে কোনো ভালো কাজে 10 নেকি, যে কোনো ভালো, যে আসসালামু আলাইকুম বললেন 10 নেকি হয়ে গেল, রাস্তা থেকে একটা জিনিস সরিয়ে দিলেন 10 নেকি হলো, কাউকে বললেন যে তুমি ভালো কথা বলো, মন্দ কথা বলো না, 10 নেকি হয়ে গেল। এটা বাড়তেই থাকবে, বাড়তে বাড়তে 700 আরো, মানে নেকি। কিন্তু সিয়াম পালন করে এ পর্যন্ত যা আমরা বুঝলাম তাতে নেকি বোঝা গেল না, বোঝা গেল যে জাহান্নাম সরে যাচ্ছে আমার থেকে, তার মানে জান্নাত চলে আসছে, ফলাফলে জান্নাত পাবো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নফল সিয়াম মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়ামু জুন্নাহ মিনান নারি ওয়া সিয়ামু হিসনুন হাসিনুন মিনান নারি। সিয়াম হলো ঢাল, বিপদের সময় যা দিয়ে বাঁচা যায় তাকে ঢাল বলা হয়। শত্রু পক্ষের পক্ষ থেকে বোমা বা কিছু আসছে, এইটাকে ঠেকিয়ে সাগরে ফেলে দেওয়া হয় যার মাধ্যমে, তাকে বলা হয় ঢাল। যা দিয়ে বিপদ আপদ থেকে বাঁচা যায়, যা দিয়ে আপনার তীর থেকে বাঁচা যায়, গুলি থেকে বাঁচা যায়, তার নাম ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সিয়াম হলো ঢাল। তারপরে তিনি বললেন যে সিয়াম হলো হিসনুন হাসিনুন মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার একটা শক্ত সুদৃঢ় দুর্গ, যা ভেদ করে মানুষ ভিতরে যেতে পারবে না। সিয়াম হলো দুর্ভেদ্য দুর্গ, সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, যা ভেদ করে মানুষ ভিতরে যেতে পারবে না, তার নাম হলো সিয়াম। তো এটি কি হবে? নার, জাহান্নাম থেকে এটা হবে দুর্গ, জাহান্নামের ভিতরে আর ঢুকতে পারবে না, মানে আসতে পারবে না, ও তো সরে গেছে। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নফল সিয়ামের কথা। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, পৃথিবীর মানুষ শোনো, আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা। কোরআন এবং সিয়াম বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। সিয়াম এবং কোরআন বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। কয়েকটা জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, তার একটা হলো আঙ্গুল। যদি আঙ্গুলে তাসবিহ গণনা করা হয়, তাসবিহ দানায় তাসবিহ গণনা করার কোনো প্রমাণ নেই। যারা খেজুরের বীজ গণনা করছিলেন রাসূলের সামনে এক মহিলা, ওটা দিয়ে তাসবিহ প্রমাণ করতে চেয়েছে, হাদিসটি জাল বা নিতান্তই জৈব, সেটা দলিল হিসাবে পেশ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করতেন। কোন দিক থেকে এর প্রমাণ নাই, যেদিক থেকে আপনার সুবিধা হয়। আঙ্গুলে তাসবিহ গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। মুরব্বীগণ আমাকে বলেন, আব্দুর রাজ্জাক সাহেব, আমার তো বয়স বেশি হয়ে গেছে, আমি তো আঙ্গুলে তাসবিহ গণনা করলে ভুল হয়ে যায়, তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে ভুল হয় না। শোনেন,
মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবুও নেকি হবে। কেন? এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, তাসবিহ দানা পদ্ধতি নয়। এবং তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে আপনার কথা বলবে না, কেননা সেটা তো আঙ্গুলে হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, বিচারের মাঠে কালো পাথর হাজরে আসওয়াদ আপনার পক্ষে কথা বলবে, যদি টাকা বৈধ হয় হজের। তাহলে যদি হজের টাকা বৈধ হয় তাহলে আপনার কালো পাথর বিচারের মাঠে কথা বলবে। বিচারের মাঠে কথা বলবে কোরআন আপনার সপক্ষে। সূরা বাকারা, সূরা আল ইমরান, বিশেষভাবে সূরা মুলক, যতক্ষণ পর্যন্ত তর্কে আপনাকে জয়ী করে জান্নাতে না দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আপনার পাশ থেকে সরবে না, খুব শক্তভাবে দাঁড়াবে আপনার পক্ষে। রাতে সূরা মুলক পড়তে অভ্যাসী হবেন অবশ্যই। মুখখান বন্ধ করে চুপটি করে দিন কাটায়েন না। এই খেল তামাশা, দল সংগঠন, মারামারি, ঝামেলা হামেলা, কে আসলো কে গেল, এই নিয়ে সময় কাটিয়ে জীবনটা 16 আনাই মিছে। মুখটা একটু ব্যবহার করবেন তাসবিহ তাহলিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে সবচেয়ে উত্তম সম্পদ কোনটি যার জাকাত লাগে না? বলেন তো আল্লাহ নবী, সবচেয়ে উত্তম সম্পদ কোনটি যার জাকাত লাগে না? বলেন তো আল্লাহ রাসূল, সবচেয়ে উত্তম সঞ্চিত সম্পদ কোনটি যার জাকাত লাগে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আফজালুল মাল, সবচেয়ে উত্তম সম্পদ, সঞ্চিত সম্পদ যার জাকাত লাগে না তা হচ্ছে লিসানুন যাকির, ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে ডাকে, ওই জিহ্বা যে তাসবিহ তাহলিল জিকির আজকার করে। 2, কালবুন শাকির, ওই অন্তর সঞ্চিত সম্পদ জাকাত লাগে না যে অন্তর অল্পতেই খুশি, যা হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই কারণে হলো না, এই তোর কারণে হলো না, এই ঝামেলার কারণে হলো না, এগুলো কথা নয়, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ। 3, জাওজাতুন তুইনহু আলা দীনিহি, ওই স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে সে হলো সঞ্চিত সম্পদ যার জাকাত লাগে না। বউকে চাকরি করতে দিলে এখানে সেখানে পাঠালে সব হারিয়ে যাবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। বাড়িতে রাখেন, নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন, নিজে যা পয়সা উপার্জন করছেন এটা দিয়ে আল্লাহর উপরে সন্তুষ্ট হন। স্ত্রীর সাথে পরামর্শ করে ভালো করে সুন্দর করে সংসার চালাতে শিখেন। 10,000 টাকায় সংসার চলবে ইনশাল্লাহ। আলিতে সাদনুল মাইশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। আমি মাসে 10,000 টাকা ইনকাম করি, আমার খরচের একটা মধ্যম পন্থা থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি মাসে 10 লক্ষ টাকা ইনকাম করি, আমার এই 10 লক্ষ টাকার খরচের একটা মধ্যম পন্থা থাকবে, তার নাম অর্ধেক জীবিকা নির্বাহ। হিসাব বিবেচনা করে খরচ করার নাম অর্ধেক জীবিকা নির্বাহ। নিজে উপার্জন করেন, করতে শিখেন এবং সে দিয়ে নিজেকে সন্তুষ্ট রাখেন। স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন, স্ত্রীকে সঞ্চিত সম্পদ মনে করেন যাতে জাকাত লাগে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতা রাহমা, আমি স্বামী স্ত্রী তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। কথায় কথায় তর্ক, কথায় কথায় ঝামেলা, নেই অভিযোগের শেষ, নাই অভিমানের শেষ, নাই প্রতিবাদের শেষ। যখন অভিযোগের শেষ থাকে না, প্রতিবাদের শেষ থাকে না, তখন শয়তান খালি সারা রাত তাকে বলে আরো অভিযোগ কর, আরো অভিযোগ কর, আরো প্রতিবাদ কর, একবার বলবে যে তোর শান্তি থাকবো না, যা। সকালবেলাতে ইবলিশ বহু শয়তান ছেড়ে দেয়, এই তোরা মানুষকে পাপী কর। বিকালে আসে তখন বলে, এই তুই কি করেছিস? বলে, আমি একজনকে জেনা করিয়েছি, যা, এটা কোনো কাজই হয়নি। এই তুই কি করেছিস? আমি একজনকে সালাত আদায় করতে দিই, না, এটা কোনো কাজ হয়নি। এই তুই কি করেছিস? আমি একটা মানুষকে হত্যা করেছি, এটাও কোনো কাজ হয়নি। এই তুই কি করেছিস? আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি। যেমন বলে গন্ডগোল লাগিয়ে দিয়েছি, তেমনি ইবলিশ তার চেয়ার থেকে উঠে লাফ দিয়ে উঠে সেই শয়তানকে বুকে জড়িয়ে ধরে বলে, তুই একটা কাজ করেছিস। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তো এমন ভাবে রাখবেন যার কোনো আপত্তি নাই, অভিযোগ নাই, অভিমান নাই, কিছু নাই, কোনো পথই নাই।
ভাবতে দিবেন কম, না হলেও বলবে আগে ইস্টাবলিশড হতে হবে, ইস্টাবলিশড হতে হবে। তার মানে সবই গেছে। যেভাবে রাসূল বলেছেন সেভাবে রাখেন। যে মানের তুমি খাও সে মানের খাওয়াবা, তুমি যে মানের পড়ো সে মানের পড়াবা, তুমি তাকে কটু কথা বলবা না, তুমি তার মুখে মারবা না, তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না, কোথাও থাকতে দিবা না। তা আপনার চোখের সামনে ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে চলে যায়। আচ্ছা, এরকম বাজারে যদি মহিলা মানুষ আসে তো আর ব্যাগের শেষে দেখবেন একটা টাকাও নাই, মানে তো বুদ্ধি কম, যা আছে সব নিয়ে যাবে। তো ও কেন বাজারে? এ কথা তো আমি বলিনি, তার বুদ্ধি কম আল্লাহর নবী বলেছেন। আল্লাহ বলেছেন নারী এমন জাতি যারা পুরুষের সাথে প্রতিবাদে টিকতে পারে না, ওদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, এই কথা আল্লাহ বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওদের বুদ্ধি কম। আমি বলিনি, হাদিস বুখারী মুসলিম। তাকে নিয়ে আপনি সমাজে কি করে দাঁড় করাতে চান? সে আবার কি করে ব্যাংকের ম্যানেজার হতে পারে, সমাজের সেবক হতে পারে কিভাবে? এটা হয় কি করে? এটা হচ্ছে আপনার কাপুরুষতা, এটা আপনার ফাইজলামি ধর্মের সাথে ভুল হিসাব। আপনি আপনার ছেলেকে মেয়েকে বলেছেন আমার ছেলে মেয়ের মেধা ভালো, আমার ছেলে মেয়ে গোল্ডেন পেয়েছে, বড় ডাক্তার। দিন রাত আপনাকে বলছি, কে বলেছে ডাক্তার? ও তো জীবন ষোলো আনাই মিছে। ও তো ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। আপনাকে আমি বলিনি যে আপনার জীবনটা ষোলো আনাই মিছে? ছেলে মেয়ে মানুষ করবেন জাতির জন্য, মেয়ে মানুষ করবেন পরিবারের জন্য। সে স্বামী সংসারে সুখী হবে, বাচ্চা লালন পালন করবে, সে স্বামীকে মূল্যায়ন করবে, বাচ্চাকে মূল্যায়ন করবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আপনি বললেন এই কথা ঠিক, তবে আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমি বেশি বয়সের মেয়ে তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে 9 জন। আমার 9 জন বোন আছে। এক, আমি বেশি বয়সের মহিলা তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছিলে তুয়াল্লে মাহুন্না, যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, তার নাম মা। 2 বলে তুয়াদ্দে বাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, তার নাম মা। এই যে চোখের সামনে উঠে আসছেন আর ল্যাংটা হয়ে চলে আসছে মুখে পিসাব পায়খানা লাগিয়ে আর ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে, এটাই কি শিষ্টাচার? প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, এটাই কি শিষ্টাচার? নখে নেইল পালিশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটাই কি শিষ্টাচার? বড় বড় নখ করে ঘুরে বেড়াচ্ছে, এটাই কি শিষ্টাচার? আর দিন রাত এখানে সেখানে আড্ডা পিটছে, পুরুষের সাথে জেনা করছে, এটাই কি শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলছেন আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শেখাবে। বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে গোছিয়ে রাখবে, মাথায় চিরুনি দিয়ে বাচ্চাকে কন্ট্রোল করবে, বাচ্চাকে সাজগোজ করে রাখবে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। বাড়িঘর সাজাবে এটা স্ত্রীর কাজ, বাচ্চাকে সাজাবে এটা স্ত্রীর কাজ, বাচ্চাকে সুন্দর করে রাখবে এটা স্ত্রীর কাজ। হাদিস তো বুখারী মুসলিম। আর কারো কাছে দিন ধর্ম নিয়ম নীতি ধার করতে যেতে হবে? কারো কাছে যেতে হবে না। 4, আমি বেশি বয়সের মহিলা তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। কেন? যাতে করে আমার বোনদেরকে পাহারা দিতে পারে। তো পাহারাদার। সময়ের উপরে কথা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, বলবে প্রতিপালক আমি ওকে দিনে খেতে দিনি, দিনে ওকে আমি ইচ্ছা মতো চলতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, তুমি আমার কথা শোনো, ওকে জান্নাতে দাও। আল্লাহ বলবেন ঠিক আছে, জান্নাতে দিলাম। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল জান্নাত লাহা সামানিয়াতু আবওয়াব, জান্নাত তার জন্য 8টি দরজা রয়েছে। মিনা বাবুন ইসমার রায়ান, তার একটি দরজার নাম হচ্ছে রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। লায়াত খোলা ইল্লা সায়েমুন, এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। এই যা দাখাল আখিরুহুম উগলিকা, শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে। এমন ইবাদত আর কোনো ইবাদত নেই। বিচারের মাঠে যখন মানুষ জান্নাতে ঢুকবে
তখন 8টি দরজা থেকে ফেরেশতারা স্বাগতম জানাবে, আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। সুযোগ বুঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী বলেন তো এমন কোন ব্যক্তি হবে যাকে সব দরজা থেকেই ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তুমি তার মধ্যে। এটাও বললেন। বিশাল ব্যাপার। যেটা মূল কথা বলতে যাচ্ছিলাম সেটা হলো এই, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ করা হবে, আরো বাকি দরজা খোলা আছে। সিয়াম ব্যতীত এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। সিয়াম পালন করে অন্য দরজাতে ঢুকতে পারবে, হজ করে অন্য দরজাতে ঢুকতে পারবে, দান করে অন্য দরজাতে ঢুকতে পারবে, কিন্তু এই দরজা শুধু কাদের জন্য খাস? সিয়াম পালন করে। এ আসলেই ভিন্ন ধরনের ইবাদত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা তিনি বললেন, আল্লাহর নবী, মুরনি বিআমালিন আমেলতুহু, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমামা আলাইকা বিসসাম ফাইন্নাহু লা ঈদা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এইটা সিয়াম আর এইটা সালাত। যদি বলি সালাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত তাহলে ভুল হবে। এইটা সিয়াম আর এটা হলো হজ। যদি বলি যে হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত তাহলে ভুল হবে। যদি এইটা দান আর এইটা হলো সিয়াম, যদি বলি দান সিয়ামের সমপর্যায়ের ইবাদত তাহলে ভুল হবে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। আবার তিনি বলছেন, আলাইকা বিসসাম, ও মামা তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা মিসলা লাহু, সিয়াম এমন একটি ইবাদত যার মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। এতক্ষণ ছিল সমপর্যায়ের, এবার বলছেন মতো, যার মতো কোনো ইবাদত নেই, তার নাম সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাতে সিয়াম আসলে একটি ভিন্ন ধরনের ইবাদত যা অন্য ইবাদতের সাথে মিল খায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফ, আদম সন্তানের সব নেকি করলেই 10, যা করবেন 10, এক নেকি লিখা হয় না। যেখানে এক নেকির কথা এসেছে সেটা এক মানে 10, লিখবেই 10। তারপর ফেরেশতাদের বলবেন বাড়াও বাড়াও বাড়াও, 700 পর্যন্ত বাড়াও, আরো বাড়াও, বাড়াতে থাকো। তবে সিয়াম, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ মনে রেখো, ইল্লা সাম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি, সিয়াম আমার জন্য প্রতিদান আমি দিব। সিয়াম আমার জন্য প্রতিদান আমি দিব, এই কথা আল্লাহ তাআলা বলেন। আমার কারণ বলছেন, ফাইন্নাহু তারাকা শাহওয়াতা তাআমা মিন আজলি আও ইয়াদা শাহওয়াতা তাআমা মিন আজলি, আমার কারণে সে দুইটা জিনিস ত্যাগ করেছে। এক খাদ্য, দুই প্রবৃত্তি। খাদ্য সবাই ছেড়ে দিতে পারে। বাচ্চা ছেলেকে বুঝালে বাচ্চা ছেলেও খাদ্য ছেড়ে দিবে, বৃদ্ধ মানুষ তো পারেই। তাহলে প্রবৃত্তি কি জিনিস? যেটা মানুষ সহজে পারে না। যেমন আজকে আপনাকে বলছি আর আপনি দাড়ি চাঁচবেন না, দেখি চাঁচেন কি না। যেদিন চাঁচবেন সেদিন আপনি এখন মনে করবেন যে আমি প্রবৃত্তি মেনে চলি, আমার মন যা চাই সেটাই করি আমি, তার নাম প্রবৃত্তি মেনে চলা। দেখি আপনার মিল খাই কিনা। আজকের পরে আর কোনোদিন প্যান্টটা টাকানোর নিচে করবেন না। যদি করেন তাহলে আপনাকে বুঝতে হবে আমি প্রবৃত্তি মেনে চলি। আপনাকে বলি আর কোনোদিন দোকানপাটে বসে মানুষের বদনাম গীবাত করবেন না।
দেখি আর কোনোদিন বসেন নাকি। কত দিন বললাম আপনাকে, দোকানে যাওয়ার পদ্ধতি, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে। মরিচ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও, 200 মরিচ দাও। টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, গেলাম। আপনি বসে ওখানে আড্ডা পিটছেন কেন? ওখানে ল্যাংটা মেয়ে নাচে। আমি আপনাকে আর কি বলি, পরে একটু বলতে চাচ্ছিলাম, বারবার আঘাত করছে। আমি 22শে ডিসেম্বর থেকে নিয়ে 11ই জানুয়ারি পর্যন্ত লন্ডনে থাকলাম। বিভিন্ন জায়গায় গেলাম, বিমানে গেলাম, গাড়িতে গেলাম, ট্রেনে গেলাম। কোথাও যে 2জন মানুষ বসে গল্প করছে এটা চোখে পড়লো না। রাত 2টায় গেলাম, রাত 3টায় গেলাম, 4টায় গেলাম, ভোরে গেলাম, সন্ধ্যায় গেলাম। বিভিন্ন সময় আমি সফরে থাকলাম, গ্রাম দিয়ে হাঁটলাম, একবারে গ্রাম থেকে গ্রাম। কোথাও যে 2জন বসে মানুষ গল্প করে না। আমি বিমানে থাকলাম 14 ঘন্টা, সিঙ্গাপুর এয়ারলাইন্স, সিঙ্গাপুর থেকে লন্ডনে গেল 14 ঘন্টায়। আমার ধারণায় ইহুদি খ্রিস্টান ছাড়া বিমানে আর কেউ ছিল না। 2-1জন পাকিস্তানি মানুষ থাকতে পারে, মানে আমি কয়েকবার হাঁটাহাঁটি করলাম, আমার নজরে পড়ে না। এই লম্বা সময় আমি তাদের দেখলাম, তারা বই পুস্তক পড়ছে, তারা মোবাইলে কিছু হিসাব নিকাশ করছে, মোবাইলে কোনো জিনিস তারা দেখছে। তবে কোনো মোবাইলে কারো চোখের সামনে টিভিতে আপনার এই ল্যাংটা মেয়ে নাচে না, গান বাজনা নাই কারো টিভিতে। আমার অনুমান হলো 2-1টা টিভিতে যে তারা নাটক দেখছে, এরকম আমার ধারণা হলো। আমি হাঁটতে থেকে যেটা আঁচ করলাম, তো তাহলে হইচই, গন্ডগোল, আড্ডা পিটা, মারামারি আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। একটা গাড়ি আগে চলে যাবে, সামনে একটা গাড়ি পড়তে আগে ও থেমে গেছে, আপনাকে প্রাধান্য দিচ্ছে আগেই। আপনি সুবিধা নিয়ে নেন, ও আর সুবিধা নিবে না, আপনার হয়ে যাবে তখন ও যাবে। সবাই সবাইকে সুবিধা দিতে চাচ্ছে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম প্রবৃত্তি। যেসব নারীকে রাস্তাঘাটে দেখছেন এরা সবাই প্রবৃত্তির অনুসরণ করে। তাহলে এরা সবাই রোজা থাকে, উপবাস থাকে, সিয়াম থাকে না। সিয়াম মানে বিরত থাকা। যারা দোকানে আড্ডা পিটে, যারা মিথ্যা কথা বলে, যারা জুয়াচুরি করে, যারা দাগাবাজি করে, যারা চাঁদাবাজি করে, যারা রাহাজানি করে, যারা মানুষকে জেল হাজতে দেয়, যারা মানুষকে অপমান করে, যারা মানুষকে খাটো করে, তারা মনের অনুসরণ করে, ওরা রোজা থাকে, ওদের সিয়াম হবে না, এ কথাই চূড়ান্ত হাদিস, বুখারী মুসলিম। তারা প্রবৃত্তির অনুসরণ করে, অল্প দিন বাঁচতে এসে এইভাবে ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে বাঁচতে রাজি নয়। শ্বাস বন্ধ হয়ে গেলে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন ফেলে দিয়ে আসবে কবরে, কেউ সহযোগিতা করবে না। অবাক জীবন মানুষের, চলে যাওয়ার পরে পৃথিবীর সাথে যোগাযোগের কোনো সম্পর্ক নেই। যতই ভালোবাসা থাক না ছেলে মেয়ের উপরে, ছেলে মেয়ে আপনাকে রাখতে পারবে না, কোনো পথ নেই রাখার। তার নাম মরণ, তার নাম জীবন। দিন রাত দেখে আসছেন, দাদা চলে গেছে, বাপ চলে গেছে, মা চলে গেছে, এইভাবে আমিও চলে যাব। অর্থ সম্পদ সব কিছু থাকবে, ও আমার সাথে যোগাযোগ করতে পারবে না। অল্প দিন বাঁচতে এসে ফাঁকি দিয়ে, ধোকা দিয়ে, অন্যায় করে, অপিরাজ করে, লুটতরাজ করে, রাহাজানি করে, দাগাবাজি করে, জুয়া চুরি করে, চাঁদাবাজি করে বসে বেঁচে থেকে কি লাভ? আমি তো বলেছি আপনাকে, সবচেয়ে কম পয়সার ব্যবসা করে খাবো, আমার রুজি হলেই তো হলো। দিন মজুরি করে খাবো, না হয় বেতনে চাকরি করব, না হয় জমি চাষ করব। বহুদিন বলেছি, দায়িত্বশীল চেয়ারম্যান যদি জানতো বিচারের মাঠ কত কঠিন, তাহলে জনগণকে বলতো, জনগণ আমার দায়িত্বে আসা ভুল হয়েছে, আমি চলে গেলাম। আমার আব্বার 10 শতক জমি ভাগে পেয়েছি, ওই 10 শতক জমিতে বেগুনের চাষ করে খাবো, আমি এই কাজ করব না। আসসালামু আলাইকুম। আপনাকে আমরা বোঝাতেই পারি না পৃথিবী কি জিনিস, অথচ দিন রাত দেখছি। সম্মানিত দিনী ভাই বোন, সেম একটি ব্যতিক্রম ইবাদত,
যার বিনিময়ে একমাত্র আল্লাহ তাআলা দিবেন। সিয়াম থাকার চেষ্টা করেন, রোজা থাকিয়েন না। রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা। আল্লাহ আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক।